আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে আসছি। রাগ কমানোর উপায়। রাগ কমানোর উপায়। কিভাবে আপনি রাগ কমাবেন? আল্লাহ তাআলা হাদিসে কোরআনে অনেকভাবেই বলে দিয়েছেন। রাগ হলে কি কি করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাটির দিকে তাকাইতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, বেশি রাগ হলে নফল নামাজ পড়তে হবে, অনেক সিস্টেম করে দিয়েছে। আর আমরা যদি ডাক্তারি ভাষা বা সায়েন্সে বলি তাহলে অবশ্যই হাদিসের কথাগুলো সংযুক্ত। তারপরে যদি একটু অন্যভাবে বলি সেটা হচ্ছে যে আপনি রাগ কমাইতে পারেন কিছু আপনার ভাষা পরিবর্তন ঘটিয়ে। যেমন আপনি আপনার স্ত্রী হোক, আপনার ভাই হোক, আপনার সঙ্গী হোক, তাকে যদি বলেন যে আমার এটা লাগবেই, সে রেগে যেতে পারে। তোমাকে এটা করতেই হবে, সে রেগে যেতে পারে। তোমাকে যেতেই হবে, সে রেগে যেতে পারে, বা আপনিও রেগে যেতে পারেন। সেক্ষেত্রে একটু অন্যভাবে বলা উচিত আমার মনে হয়। তোমার একটু গেলে ভালো হতো, আমার এটা দিলে আমার জন্য উপকার হতো, তুমি এটা করো, করলে এটা মঙ্গল হবে, এটা ভালো, এটা খাও, এটা সুন্দর, এটা করো, এটা স্বাস্থ্যসম্মত। আমরা যদি একটু ভাষার পরিবর্তন ঘটাই, ভাষার অঙ্গভঙ্গি প্রকাশ করার অঙ্গভঙ্গি যদি একটু পরিবর্তন ঘটাই, আমার মনে হয় রাগের ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটবে। আমাদেরকে অবশ্যই পরিবর্তন ঘটাইতে হবে, কারণ রাগ কখনো ভালো কিছু সমাধান করতে পারে না। রাগলেন তো হেরে গেলেন। এক একটা ধ্বংসের কারণ এক একটা রাগ। আশা করছি হাদিস অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার রাগ কন্ট্রোল করার জন্য, এবং ডাক্তার যে পরামর্শগুলো আছে এগুলো চেষ্টা করবেন আপনার রাগ কমানোর জন্য। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, ইনশাআল্লাহ।